ওম শান্তি। আজকের তারিখ হলো 28/12/2025। প্রাত মুরলী অব্যক্ত বাপদাদা ওম শান্তি 18/3/2008 মধুবন। কারণ শব্দকে নিবারণে পরিবর্তিত করে মাস্টার মুক্তিদাতা হও। সবাইকে বাবার সঙ্গে রং লাগিয়ে সমান হওয়ার হোলি উদযাপন করো। আজ সর্বভাণ্ডারের মালিক বাপদাদা ভাণ্ডারে সম্পূর্ণ তার বাচ্চাদের চতুর্দিকে দেখছেন। প্রত্যেক বাচ্চা ভাণ্ডারে কত জমা হয়েছে সেটা দেখে প্রফুল্লিত হচ্ছেন। ভাণ্ডার তো সবার একই সময়ে একই রকম প্রাপ্ত হয়েছে, তবু জমার খাতা সব বাচ্চারই আলাদা আলাদা। কেননা সময় অনুসারে এখন বাপদাদা সব বাচ্চাকে সর্বভাণ্ডারে সম্পূর্ণ দেখতে চান। কেননা এই ভাণ্ডার শুধু এখন এক জন্মের জন্য নয়, এই অবিনাশী ভাণ্ডার অনেক জন্ম সাথে থাকবে। এই সময়ের সমূহ ভাণ্ডারকে তোমরা বাচ্চারা তো সবাই জানোই। বাপদাদা কী কী তা ভাণ্ডার দিয়েছেন বলার সাথে সাথেই তা সবার সামনে এসে গেছে। সবার সামনে ভাণ্ডারের লিস্ট ইমার্স হয়ে গেছে তো না? কেননা বাপদাদা আগেই বলেছেন যে ভাণ্ডার তো প্রাপ্ত হয়েছে, কিন্তু জমা করার বিধি কি? যে যতটা নিমিত্ত আর নির্মাণ নিরহংকার হয় ততই ভাণ্ডার জমা হয়। সুতরাং চেক করো নিমিত্ত আর নির্মাণ হওয়ার বিধির দ্বারা আমার খাতায় কত ভাণ্ডার জমা হয়েছে। ভাণ্ডার যত জমা হবে পরিপূর্ণ হবে তার আচার আচরণ এবং মুখমণ্ডল দ্বারা পরিপূর্ণ আত্মার আধ্যাত্মিক নেশা আপনার থেকেই প্রতিমান হবে। তার মুখমণ্ডল সদা আধ্যাত্মিক বা গৌরব দীপ্তিময় হয়। তাছাড়া আধ্যাত্ম গৌরব অর্থাৎ আধ্যাত্মিক নেশা নিশ্চিন্ত বাদশাহের লক্ষণ। তো নিজেকে চেক করো, আমার আচরণে এবং মুখমণ্ডলে নিশ্চিত বাদশাহের নিশ্চয় আর নেশা আছে। দর্পণ সবাই পেয়েছে তো না? তো হৃদয়ের দর্পণে নিজের মুখমণ্ডলকে চেক করো। কোনো রকমের চিন্তা নেই তো? কি হবে? এটা হবে না তো? কোনো সংকল্প থেকে যায়নি তো? নিশ্চিন্ত বাদশাহের সংকল্প এটাই হবে, যা হচ্ছে তা খুব ভালো, আর যা হওয়ার আছে তা আরও ভালো থেকে ভালো হবে। একে বলা হয়ে থাকে দিব্য গরিমা অর্থাৎ সমানধারী আত্মা। যার যত বিনাশী ধন উপার্জন করে সময় অনুসারে অতটা দুশ্চিন্তায় থাকে। তোমাদের নিজেদের ঈশ্বরীয় ভাণ্ডারের জন্য চিন্তা আছে, তোমরা নিশ্চিন্ত, তাই না? কেননা যারা ভাণ্ডারের মালিক আর প্রণামাত্ম বালক তারা সর্বদা স্বপ্নও নিশ্চিত বাদশাহ। কেননা তাদের নিশ্চয়ই আছে এই ঈশ্বরীয় ভাণ্ডার কেবল এই জন্মে নয়, বরং অনেক জন্ম সাথে আছে, সাথে থাকবে। সেই জন্য তারা নিশ্চয় বৃদ্ধি নিশ্চিন্ত। তো আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের জমা খাতার দেখছিলেন। আগেও বলেছেন যে তোমরা বিশেষ 3 রকমের খাতা জমা করেছো, আরও করতে পারো। এক হলো নিজের পুরুষার্থ অনুযায়ী খাতা জমা করা, এটা একটা খাতা। দ্বিতীয় খাতা হলো আশীর্বাদের খাতা। আশীর্বাদের খাতা জমা হওয়ার সাধন হলো সদা সম্বন্ধ সম্পর্ক এবং সেবাতে থেকে সংকল্প, বল আর কর্মে, এই তিনেতেই নিজের প্রতি সন্তুষ্ট হবে আর অন্যরাও অন্য সেবার প্রতি সন্তুষ্ট হবে। সন্তুষ্টতা আশীর্বাদের খাতা বৃদ্ধি করে। আর তৃতীয় খাতা হলো পুণ্যের খাতা। পুণ্যের খাতার সাধন হলো যারাই সেবা করছো তারা হয় মন দ্বারা, বাণী দ্বারা অথবা কর্ম দ্বারা কিংবা সম্বন্ধ সম্পর্কে ব্যবহারে এসে সদা নিঃস্বার্থ আর অসীম বৃত্তি স্বভাব ভাব আর ভাবনার দ্বারা সেবা করো। এর দ্বারা পুণ্যের খাতা আপনার থেকেই জমা হয়ে যায়। তো চেক করো। কীভাবে চেক করে তোমরা জানো তো না? জানো? যারা জানো না তারা হাত উঠাও। যারা জানে না, কেউ নেই মানে সবাই জানে। তো চেক করেছো তোমরা? পুরুষার্থের খাতা, আশীর্বাদের খাতা, পুণ্যের খাতা, এই 3 রকমের খাতা কত পার্সেন্টে জমা হয়েছে চেক করছো? যে চেক করে সে হাত তোলো। চেক করো। প্রথম লাইন তোমরা চেক করো না? কি বলো তোমরা? চেক করো তো না? কেননা বাপদাদা বলে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে এখন সময়ের নৈকট্য তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। সেই জন্য নিজের চেকিং বারবার করতে হবে। কারণ বাপদাদা সব বাচ্চাকে বাচ্চা রাজযোগী তথা রাজা বাচ্চা হিসাবে দেখতে চান। এটাই পরমাত্ম বাবার আধ্যাত্ম নেশা, যে প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা, রাজ্য অধিকারী তথা বিশ্ব রাজ্য অধিকারী পরমাত্ম বাচ্চা। তো বাপদাদা দ্বারা ভাণ্ডার তো প্রাপ্ত হতেই থাকে। এই সমুদয় ভাণ্ডার জমা করার খুব সহজ বিধি বলো বা চাবি বলো, সেটা জানো তো না? জমা করার চাবি কি জানো? তোমরা 3 বিন্দু আছে না সবার কাছে চাবি, 3 বিন্দু লাগাও আর ভাণ্ডার জমা হতে থাকবে। মাতারা চাবি লাগাতে জানো তো না? চাবি সামলাতে সাবধান থাকো তো না?
তো সব মাতা এই 3 বিন্দুর চাবি সামনে লাগিয়েছে। বলো মাতারা, চাবি আছে? যার কাছে আছে সে হাত তুলো। মাতারা তোলো। চাবি চুরি হয়ে যায় না তো? সাধারণত ঘরের সব জিনিসের চাবি সামলাতে মাতারা খুব ভালো জানে। তো এই চাবিও সদা সাথে থাকে তো না? তো বর্তমান সময়ে বাপদাদা এটাই চান। এখন সময় সমীপ হওয়ার কারণে বাপদাদা সব বাচ্চার ভিতর থেকে একটা শব্দ সংকল্প দ্বারা, বল দ্বারা এবং প্র্যাকটিক্যাল কর্ম দ্বারা চেঞ্জ হতে দেখতে চান। সাহস আছে? সব বাচ্চার একটাই শব্দ বাপদাদা পরিবর্তন করতে চান, যে একটা শব্দ বারবার তীব্র পুরুষার্থী থেকে অসাবধানতা পুরুষার্থী বানিয়ে দেয়। আর এখন সময় অনুসারে কোনো পুরুষার্থ প্রয়োজন, তীব্র পুরুষার্থ, এবং সবাই চেয়েও যে তীব্র পুরুষার্থীর লাইনে যেন আসতে পারে, কিন্তু একটা শব্দ অসাবধান করে তোলে। যেটা জানো তোমরা, পরিবর্তন করার জন্য তৈরি? তোমরা তৈরি আছো? হাত তুলো। তৈরি আছো? দেখো তোমাদের ফটো টিভিতে আসছে। তৈরি আছো? আচ্ছা, অভিনন্দন। আচ্ছা, তীব্র পুরুষার্থ দ্বারা পরিবর্তন করবে নাকি করে নেবে, দেখে নেবে, এরকম নয় তো? সেই একটা শব্দ জেনে এসো তো, জেনে তো গেছো। কেননা তোমরা সবাই চতুর। এক শব্দ যেটা, যা কারণ শব্দকে পরিবর্তন করে নিবারণ শব্দকে সামনে নিয়ে আসে। কারণ সামনে আসায় বা কারণ সম্বন্ধে ভাবলে নিবারণ হয় না। তো বাপদাদা সংকল্পকে পর্যন্ত শুধু বলা পর্যন্ত নয়, বরং সংকল্প পর্যন্ত এই কারণ শব্দকে নিবারণ পরিবর্তন করতে চান। কেননা কারণ ভিন্ন ভিন্ন প্রকারে হয়, আর যে সব যখন ভাবনাতে কোথায় কর্মে প্রবেশ করে যায়, তখন সেই কারণ তীব্র পুরুষার্থের সামনে বন্ধন হয়ে যায়। কেননা তোমাদের সকলের বাপদাদার কাছে প্রতিজ্ঞা রয়েছে, স্নেহের সাথে প্রতিজ্ঞা করেছো যে তোমরা সবাই বিশ্ব পরিবর্তনের কার্যে বাবার সাথী হবে। তোমরা বাবার সাথী, বাবা একলা করেন না, বাচ্চাদের সাথে আনেন। তো বিশ্ব পরিবর্তনের কার্যে তোমাদের কি কার্য রয়েছে? সব আত্মার কারণ তোমাদের নিবারণ করতে হবে। কেননা আজকাল মেজরিটি দুঃখী আর অশান্ত হওয়ার কারণে এখন মুক্তি চায়, দুঃখ অশান্তি থেকে, সব বন্ধন থেকে মুক্তি চায়। আর মুক্তিদাতাকে বাবার সাথে তোমরা বাচ্চাও মুক্তিদাতা। তোমরা জ্বর চিত্র থেকে আজ পর্যন্ত তারা কি চাইছে? এখন দুঃখ অশান্তি বাড়াতে রেখে তোমরা সব মুক্তিদাতা আত্মাকে, মেজরিটি আত্মার স্মরণ করে মনে দুঃখ নিয়ে চিৎকার করে, হে মুক্তিদাতা মুক্তি দাও। তোমরা কি আত্মাদের দুঃখ অশান্তি আত্মনাদ শুনতে পাও না? মুক্তিদাতা হয়ে প্রথমে এই কারণ শব্দকে মুক্ত করো, তাহলে আপনার থেকে মুক্তির আওয়াজ তোমাদের কানে গুঞ্জরিত হবে। আগে নিজের ভিতর থেকে নিজে এই শব্দটি থেকে মুক্ত যদি হও, তবে অন্যদের মুক্ত করতে পারবেন। এখন তো দিন দিন তোমাদের সামনে মুক্তিদাতা মুক্তি দাও এর কুল লাগবে, কিন্তু এখন পর্যন্ত নিজের পুরুষার্থে অনেক কারণ শব্দের অজুহাত দেওয়ার কারণে মুক্তির দ্বার বন্ধ। সেই জন্য আজ বাপদাদা এই শব্দের পরিবর্তন চান। কেননা এর সাথেও আরও দুর্বল শব্দ আসে। যতই হোক, বিশেষ শব্দ হলো কারণ, আর এর সাথে অন্য দুর্বলতা থাকে। এভাবে ওভাবে কীভাবে এসব এর সাথী শব্দ যাত্রা বন্ধ হওয়ার কারণ। তো আজ সবাই হোলি উদযাপন করতে এসেছো, তাই না? সবাই সত্যি সত্যি এসেছো, স্নেহের বিমানে চড়ে এসেছো। বাবার প্রতি স্নেহ আছে, তাই তো বাবার সাথে হোলি উদযাপন করতে এখানে পৌঁছে গেছো। অভিনন্দন, স্বাগত তোমাদের। বাপদাদা অভিনন্দন জ্ঞাপন করেছে। বাপদাদা দেখেছেন, যাদের শরীর যথেষ্ট সুস্থ নয়, তারা কেউ কেউ হুইল চেয়ারও করে মনের জোরে সাহসে এখানে পৌঁছে গেছে। এই দৃশ্য বাপদাদা দেখেছেন। তারা এখানে ক্লাসে আসে তো না, যখন প্রোগ্রাম আসে তখন পান্ডাকে ধরে হুইল চেয়ারে বসে এসে যায়। তো এটাকে কি বলা যাবে? পরমাত্মা ভালোবাসা। বাপদাদা এমন সাহসিক স্নেহী, হৃদয়ের স্নেহী বাচ্চাদেরকে বিশেষভাবে তার স্নেহের হৃদয়ের অনেক অনেক আশীর্বাদ, হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। সাহস করে এসেছে বাবা আর পরিবারকে সহায়তায় আছেই। সবাই যথাযথ স্থান পেয়েছো। যারা যত উপযুক্ত স্থান পেয়েছো তারা হাত উঠাও। ফরেনার্স, তোমরা উপযুক্ত স্থান পেয়েছো। এটা মেলা। এখানে মেলায় তো ধুলো বালির মধ্যেই তোমাদের ভোজনও চলতে থাকবে। এখানে তোমরা ভালো ব্রহ্মা ভোজন পেয়েছো। হাত ভালোই নড়াচ্ছে। শেয়ার জন্য 3 পা ভূমি পেয়েছো। শোয়ার জন্য 3 পা ভূমি পেয়েছো। এমন মিলন আবার 5000 বছর পরে সঙ্গমেই হবে, তার আগে আর হবে না। তো আজ বাপদাদার সংকল্প আছে, যেসব বাচ্চারা জমার খাতা দেখেছেন ভবিষ্যতে দেখবেন। কেননা বাপদাদা এটা আগেই বাচ্চাদের অবহিত করিয়েছেন যে জমা খাতা জমা করার সময় এখন এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগে এখন যত জমা করতে চাও সমগ্র কবে খাতা এখন জমা করতে পারো। তারপরে খাতা জমা করার ব্যাংকেই বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তো না? সেই জন্য বাপদাদা জানেন যে বাচ্চারা
অসাবধানতা কখনো ভুলে যাও, হয়ে যাবে, দেখে নেব, করছি তো, চলছি তো না, বেশ মজার সাথেই বলো। আপনি দেখছেন না আমরা করছি, হ্যাঁ আমরা চলছি, আর কি করব। কিন্তু চলা আর ওড়াতে কত পার্থক্য আছে। চলছো, অভিনন্দন, কিন্তু এখন চলার সময় সমাপ্ত হচ্ছে। এখন ওড়ার সময় তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। সাধারণ প্রজাতে আসা ভগবানের বাচ্চা আর সাধারণ প্রজা, এটা সবন। আজ হোলি উদযাপন করতে এসেছো তো না? হোলির অর্থ হলো যা অতিবাহিত হয়েছে তা অতীত। তো বাপদাদা এটাই চান, আজ থেকে যা অতীত তা অতীত। কোনো কারণে যদি কোনো দুর্বলতা থেকে যায়, তবে এই মুহূর্তে অতীতকে অতীতকালীন করে নিজের চিত্র স্মৃতিতে নিয়ে এসো। নিজেরাই চিত্রকর হয়ে নিজের ছবি বের করো। জানো তোমরা বাপদাদা এখন অনেক প্রত্যেক বাচ্চার কোন চিত্র সামনে রেখেছেন? এখনই তোমরা সবাই নিজের চিত্র তোলো। কীভাবে চিত্র তুলতে হয় জানো না তোমরা? জানো তো না? শ্রেষ্ঠ সংকল্পের কলম দ্বারা নিজের চিত্র এই মুহূর্তে সামনে আনো। প্রথমে সবাই ড্রিল করো, মাইন্ড ড্রিল, কমেন্দ্রিয়ার ড্রিল নয়, মনের ড্রিল করো। রেডি? ড্রিল করার জন্য রেডি আছো? কাঁধ নাড়াও, দেখো সর্বাধিক শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ চিত্র হয় মুকুট, সিংহাসন, তিলকধারী। তো নিজের চিত্র সামনে আনো, অন্য সব সংকল্প একপাশে সরিয়ে দিয়ে রাখো। তোমরা সবাই বাপদাদার হৃদয়ে সিংহাসন, তাই তো না? এমন সিংহাসন তো কোথাও পাওয়া যাবে না। তো প্রথমে এই চিত্র বের করো যে আমি বিশেষ আত্মা, সমানধারী আত্মা। বাপদাদার প্রথম রচনা, আমি শ্রেষ্ঠ আত্মা। বাপদাদার হৃদয়ে সিংহাসীন হয়ে গেছো। সেই সঙ্গে পরমাত্মার রচনা, আমি পূর্বজ ও পূজ্য আত্মা, এই বৃক্ষের মূলে বসে আছি। এই স্মৃতির তিলকধারী আমি, স্মৃতির তিলক লাগিয়েছ। এই সঙ্গে নিশ্চিন্ত বাদশাহ সমস্ত চিন্তার বোঝা বাপদাদাকে অর্পণ করে আমি ডবল লাইটের মুকুটধারী। সুতরাং মুকুট, তিলক আর সিংহাসনধারী এমন বাবা, অর্থাৎ পরমাত্ম প্রিয় আত্মা আমি নিজে। তো এই চিত্র তুলেছে সদা এই ডবল লাইটের মুকুট ঘুরতে ফিরতে সাধারণ করতে পারো। এখন যদি নিজের সমান স্মরণ করে, তবে এই মুকুট, তিলক, সিংহাসীন আত্মা নিজের এই চিত্র দৃঢ় সংকল্পের দ্বারা সামনে আনো। স্মরণে আছে শুরুতেই তোমাদের অভ্যেস বারবার এক শব্দের স্মৃতি থাকতো। সেই এক শব্দ ছিল আমি কে। এই আমি কে, এই শব্দ বারবার স্মৃতিতে আনো এবং নিজের ভিন্ন ভিন্ন সমান টাইটেল, ভগবানের থেকে পাওয়ার টাইটেল। আজকাল লোকে মানুষের থেকে যদি মানুষ টাইটেল পায়, তবু কত গুরুত্বপূর্ণ মনে করে। আর তোমরা সব বাচ্চার বাবা দ্বারা কত টাইটেল প্রাপ্ত হয়েছ, সমান প্রাপ্ত হয়েছ। সদা সমানের লিস্ট নিজের বুদ্ধিতে মনন করতে থাকো। আমি কে লিস্ট আনো। এই নেশায় যদি থাকো, তবে কারণ যে শব্দ আছে না, সেই শব্দ মার্স হয়ে যাবে আর নিবারণ সব কর্মে দেখা যাবে। যখন তোমরা নিবারণের স্বরূপ হয়ে যাবে, তখন সকল আত্মা নির্বাণ ধামে, মুক্তিধামে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়ে তাদের মুক্ত করে নেবে। দৃঢ় সংকল্প করো। কীভাবে দৃঢ় সংকল্প করে জানো তোমরা? যখন দৃঢ়তা থাকে, তখন দৃঢ়তাই সফলতার চাবি। দৃঢ় সংকল্পে সামান্যতম খামতি হতে দিও না, কেননা মায়ার কাজ হলো পরাজিত করা। আর তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো বাবার গলার হার হওয়া, মায়ার কাছে হার মেনে নেওয়া নয়। তো সবাই এই সংকল্প করো, আমি সদা বাবার গলার বিজয়মালা, গলার হার, বিজয়ী হার। তো বাপদাদা তোমাদের হাত তুলিয়ে থাকেন, তোমরা কি হবে? তোমরা সবাই কি উত্তর দাও? একেই উত্তর দাও, লক্ষ্মীনারায়ণ হবে, রাম সীতা নয়। তো লক্ষ্মীনারায়ণ হতে যাওয়ার সময় আমরা বাপদাদার বিজয়ী মালার দানা, পূজ্য আত্মা। তোমাদের মালার দানা জপতে জপতে তারা নিজেদের সমস্যা সমাপ্ত করে। এমন শ্রেষ্ঠ দানা তোমরা। তো আজ বাপদাদাকে তোমরা কি দেবে? হোলি উপলক্ষে কোনো গিফট দেবে না তো? এই কারণ শব্দ, এই তো, অন্য আর কারণ। তো যদি করবে, তবে তোতা হয়ে যাবে না? তো এটাও নয়, এভাবে ওভাবেও নয়, কোনো রকম কারণ নয়, নিবারণ। আচ্ছা, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সমান হওয়ার শ্রেষ্ঠ সংকল্প করার পদ্মগুণ অভিনন্দন জ্ঞাপন করছে। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। নেশা আসে তো না? আমাদের মতো পদম ভাগ্যবানকে এই নেশাতে থাকো। এখন এক সেকেন্ডে সব ব্রাহ্মণ নিজের রাজ্যকে অভ্যাস করতে করতে মনকে একাগ্র করার মালিক হয়ে মনকে যেখানে চাও, যত সময় চাও, যেভাবে চাও সেভাবে এই মুহূর্তে মনকে একাগ্র করো। কোথাও যেন মন এখানে ওখানে চঞ্চল না হয়। বা আমার বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, এই স্নেহের সঙ্গে রঙে আধ্যাত্মিক হোলি উদযাপন করো।
ড্রিল। আচ্ছা, চতুর্দিকের শ্রেষ্ঠ বিশেষ হোলি এবং হাইয়েস্ট বাচ্চাদের সদা স্বয়ংকে বাবা সমান সর্বশক্তিতে সম্পূর্ণ মাস্টার সর্বশক্তিমান অনুভব করে সদা সব দুর্বলতা থেকে মুক্ত হয়ে অন্য আত্মাদের মুক্তিপ্রাপ্ত করায় এমন মুক্তিদাতা বাচ্চাদের সদা সমানের সিটে সেট থাকে, সদা অমর ভবর বরদানের অনুভব স্বরূপ হয়। চতুর্দিকে এমন বাচ্চারা হয় তারা সামনে বসে আছে অথবা দূরে বসে স্নেহে সমাহিত হয়ে আছে। সেই সব বাচ্চাকে স্নেহ, স্মরণ স্নেহ এবং যারা নিজের উৎসাহ উদ্দীপনার পুরুষার্থের সমাচার দিয়ে থাকে, তারা বাপদাদার হৃদয়কে অনেক অনেক স্মরণ স্নেহ আর হৃদয়ের পদ্মপুণ স্মরণের স্নেহ সুমন স্বীকার করো এবং সকল রাজ্যগী তথা রাজ্য অধিকারীর বাচ্চাদের নমস্কার। বরদান অলমাইটি সত্তার আধারে আত্মাদের সৌভাগ্যবান মালামাল বানিয়ে পূর্ণ আত্মা ভব। যেমন দান পূর্ণ অর্জনের ইচ্ছা থেকে দান করে এমন সত্তা রাজাদের মধ্যে সত্তার ফুল পাওয়ার ছিল, যে পাওয়ারের আধারে হতে পারে তারা কাউকে কিছু বানিয়ে দিতে পারত। তেমনি তোমরা মহাদানী পূর্ণ আত্মাদের ডাইরেক্টর বাবা দ্বারা প্রকৃতিজিৎ মায়াজিতের বিশেষ সত্তা প্রাপ্ত হয়েছ। তোমরা নিজের শুদ্ধ সংকল্পের দ্বারা যে কোনো আত্মাকে বাবার সাথে সম্বন্ধ জুড়ে সৌভাগ্যবান বানাতে পারো। কেবল এই সত্তাকে যথার্থ রীতিতে ইউজ করো। স্লোগান: যখন তোমরা সম্পূর্ণতার অভিনন্দন উদযাপন করবে তখন সময় প্রকৃতি আর মায়ায় বিদায় নেবে। অব্যক্ত ইশারা: এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যখন মন বুদ্ধি কর্মে খুব বিজি থাকবে সেই সময় ডিরেকশন দাও, ফুল স্টপ। কর্মেরও সংকল্প যেন স্টপ হয়ে যায়। এই প্র্যাকটিস 1 সেকেন্ডের জন্য হলেও করো, কিন্তু অভ্যাস নিরন্তর করো, কেননা অন্তিম সার্টিফিকেট 1 সেকেন্ডের ফুল স্টপ লাগানোতেই প্রাপ্ত হয়। সেকেন্ডে বিস্তারকে গুটিয়ে নাও, সারসংক্ষেপ সারস্বরূপ হয়ে যাও। এই অভ্যাসই কর্মাতীত বানাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।